আরে আপনারা? হ্যাঁ, তোমার রাজা রানীকে দেখতে আসলাম। ও আসুন আসুন, বসুন। বাহ, তোমার রাজা রানী তো খুব সুন্দর। ওরা কি এখনো অভিমান করে আছে? আরে না না, অভিমান কি সারাক্ষণ থাকে? সে তো ক্ষণিকের জন্য। আমিও হতে চাই তোমার ওই রানীর মতো। আমি তোমার রানী হতে চাই। সেলিম, এরা কারা? মা, এরা পাশের গ্রাম থেকে এসেছে। হ্যাঁ আন্টি, আমরা সেলিমের রাজা আর রানীকে দেখতে এসেছি। ও আচ্ছা, তাহলে বাইরে কেন? সেলিম, ওদেরকে ভিতরে নিয়ে আয়। না আন্টি, পরে আসবো। সোমবার গরিবের বাড়িতে এলে কিছু না খেয়ে চলে যাবে মা। এমন করে বলবেন না, একদিন এসে আপনার হাতে রান্না খেয়ে যাব। আচ্ছা ঠিক আছে সেলিম, আসছি। হ্যাঁ, আর হ্যাঁ, কাল বিকেলে আমি নদীর ধারে অপেক্ষা করব। তুমি অবশ্যই আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। শুধু রাজাকে নিয়ে আসলে, রানীকে নিয়ে আসুনি কেন? রানী একটু অসুস্থ তো, তাই নিয়ে আসেনি। কি হয়েছে ওর? ও তেমন কিছু না, রাত থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করছে না। ডাক্তার দেখিও কিন্তু। ওই দেখেন। হাসি, তুই এখানে কি করছিস? আর এটাকে না মানে কি ভেবেছিস? তুই ডুবে ডুবে জল খাবি আর আমরা কিছুই জানতে পারবো না? ভাই, আমি সেলিমকে ভালোবাসি। কি ভালোবাসিস? এই পৃথিবীতে এত ছেলে থাকতে শেষে একটা চাষার ছেলেকে? ভাই, অর্থ দিয়ে সবকিছু হয় না। খুব কথা শিখেছিস মনে হচ্ছে। চল বাড়ি চল, আমি এখন যাব না, তুমি যাও। চল। আর শোন, তোকে বলছি, টাইম যদি আমার বোনের সাথে দেখি, হাত পা ভেঙে রাস্তায় ছেড়ে দেবো। ভিক্ষে করার ক্ষমতাটাও থাকবে না। কথাটা যেন মনে থাকে। কি রে, কি হয়েছে? তোমার মেয়ে একটা ছোট লোকের বাচ্চার সাথে প্রেম করছে। হাসি, ও এসব কি বলছে? আব্বু, আমি সেলিমকে ভালোবাসি। দেখেছো আব্বু, ওর কত বড় সাহস তোমার মুখের ওপর কথা বলছে। আজ থেকে তুই এই বাড়ি থেকে একদম বেরোবি না। এই, তোমার মেয়েকে ভেতরে নিয়ে যাও। চল।